بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন মানুষ রূপে, আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দের পার্থক্যের জ্ঞান আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। সে আল্লাহর সমস্ত প্রশংসা যিনি আমাদের বিবেককে সঠিক পথে সুষ্ঠুভাবে পরিচালিত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন এবং হাদিস নাযিল করেছেন, আম্বিয়া এবং রাসূল প্রেরণ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহর পক্ষ থেকে তার সত্য দ্বীন, সঠিক জীবন বিধান মানব জাতি পর্যন্ত সুন্দর রূপে পৌঁছে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে জিলকাদা মাসের 24 তারিখ 1428 হিজরি, সামনে আর মাত্র কয়েকদিন পরেই এখানকার মানুষেরা হজ পালনের উদ্দেশ্যে রওনা হবেন। সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য হাজী সাহেবগণ মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে, আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে হাজির হয়ে গেছেন। এই পবিত্র মৌসুম, যে মৌসুমের মাসগুলি হচ্ছে সম্মানিত মাস, হারাম মাস বা সম্মানিত মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে আশহরে হরম বলে আখ্যায়িত করেছেন। বছরে 4টি মাস, মিনহা আরবাতুন হরম, আল্লাহ পাক ইরশাদ করেছেন যে 12টি মাস রয়েছে, তার মধ্যে 4টি মাস হচ্ছে সম্মানিত মাস। তার একটি হচ্ছে জিলকাদা, জিলহিজ্জা আর মুহররম, এই পরপর 3টি মাস। আর একটি মাস হচ্ছে রজব মাস। সামনে আমাদের যেহেতু হজ সম্পর্কে গত সপ্তাহে বেশ কিছু কথায় আলোচনা করা হয়েছে। হজের গুরুত্ব, হজের ফরজিয়ত বা আবশ্যকতা, হজের ফজিলত, দুনিয়া এবং আখিরাতে তার উপকারিতা,
হজের রুকন বা ফরজ, হজের ওয়াজিবাত সব সম্পর্কে আলোচনা গত সপ্তাহে হয়েছে। হজ প্রত্যেক মুসলিম যিনি আল্লাহর ঘর পর্যন্ত পৌঁছিতে পারবেন তার উপর আল্লাহ ফরজ করেছেন। এটি হচ্ছে একটি ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভ বা রুকন। দিন অতক্ষণ পর্যন্ত কায়েম হবে না, প্রতিষ্ঠিত হবে না, ইসলাম কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একজন সামর্থ্যবান মানুষ এই পবিত্র হজ জীবনে একবার যখনই ফরজ হবে তার সাথে সাথে সেই বছরেই পালন না করবে। কারণ অনেকে হজের শক্তি সামর্থ্য হওয়ার পরে হজ আদায় করে কিন্তু দীর্ঘ বিলম্ব করে। হজ ফরজ হয়েছে যখন তার বয়স 25-30 বছর, আর 60 বছর 70 বছর বয়সের বৃদ্ধ হজে আসছে। আর এই রোগ, এই ব্যাধি রয়েছে আমাদের উপমহাদেশ ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে। সারা পৃথিবীর সবচাইতে বৃদ্ধ হাজি, বুড়ো হাজি আসে এসব দেশগুলি থেকে। দিনের সম্পর্কে তাদের অজ্ঞতা এই ক্ষেত্রে কাজ করছে, ভুল বুঝে রয়েছে, এবং হজের যে গুরুত্ব সে সম্পর্কে তাদের না জানাও কারণ। আর তার পেছনে আরেকটি কারণও হতে পারে আর্থিক অসচ্ছলতা। যাই হোক, হজ যখনই ফরজ হয়েছে হজ আদায় করতে হবে। অনেক ভাইরাই সৌদি আরব আসেন, দীর্ঘদিন কাজ করেন এখানে, 5 বছর 7 বছর 10 বছর 20 বছর, শেষ দিকে গিয়ে হয়তো হজটা করলেন, আবার অনেকে করলেন না, সুযোগই পেলেন না, কারণ ওই শেষ দিয়ে করবো, আছি তো এখন থাকবো, এই করে হজ করলেন না। এরকম ভুল করে অনেকে চলে যান। তাদেরকে সতর্ক সাবধান করার জন্য আবার বলছি, গত সপ্তাহে বলেছি, হজ ফরজ হওয়ার সাথে সাথেই হজ আদায় করতে হবে। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজের জন্য জলদি করো, তাড়াতাড়ি করো। যেই বছরই হজ ফরজ হয়েছে সেই বছরই হজ করো। তাআজ্জালু ইলাল হজ ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিযু লাহু, কারণ তোমাদের কেউ জানে না যে আগামীতে তার কি হবে, আগামীতে তার সামনে কি বাধা এসে পড়বে। বাধা আসতে পারে অসচ্ছলতার বাধা, অভাবের বাধা, বাধা আসতে পারে যে আপনি এখান থেকে দেশে চলে গেলেন, এই বাধা, এক্সিট, অথবা ছুটিতে যেতে বাধ্য হলেন, যেইভাবে যান না কেন দেশে চলে যেতে বাধ্য হলেন, সেখান থেকে আর আসা আপনার পক্ষে সম্ভব নয়। বাধা আসতে পারে মওতের বাধা, সবচেয়ে বড় বাধা, যখন আমলই বন্ধ হয়ে যাবে, আপনার আর কোনো সুযোগই থাকবেন না। হঠাৎ মরণ চলে আসলো, মওত, হাই মনে করেছিলাম যে আগামী বছরে হজ করব, আর সুযোগ আসলো না। ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিযু লাহু, কারণ কেউ জানে না যে তোমার কি হবে আগামীতে। সুতরাং হজ সম্পর্কে তাড়াতাড়ি করতে হবে। আজকে হজের একটি দিক আলোচনা করব, তা হচ্ছে হজের নিয়ম এবং হজের কার্যাবলী সংক্ষেপে আলোচনা করব। আর এই বিষয়টি অত্যন্ত জরুরি, কারণ এটি হচ্ছে মাসলা মাসাইল হজ সম্পর্কিত। হজ আদায় করলে এই কথাগুলি অবশ্যই জানতে হবে যে আপনি হজ কোনখান থেকে শুরু করবেন আর কোনখানে গিয়ে শেষ করবেন। আর মনে রাখবেন যে কোনো ইবাদত, আর তার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। ইবাদত কবুল হবে 2টি শর্তের সাথে। একমাত্র আল্লাহর জন্য সেই হজ বা সেই নামাজ, সেই রোজা, সেই যাকাত একমাত্র আল্লাহর জন্য আদায় করতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে যে একমাত্র প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আদায় করতে হবে। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আদর্শ মোতাবেক আপনাকে আদায় করতে হবে। হজ করবেন খেয়াল খুশি নয়, দেখায় দেখি নয়, বরং হজ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের মতো হজ। তাই বারবার করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে ঐতিহাসিক দিনে, ঐতিহাসিক মাঠে, আরাফার ময়দানে বারবার করে বলছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বেশি সাহাবায়ে কেরাম যারা হজে এসেছিলেন তাদের সামনে, খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার নিকট হতে